নমস্কার সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম প্রবর্তক মন্দিরে চলে আসলাম। আমাদের চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় মন্দির। এই মন্দিরের খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আসুন সম্পূর্ণ ভিডিওটা নমস্কার সুপ্রিয় ভক্তবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিলাম গতকাল 10টার একটু পর। তখন আমার মাসিকে নিয়ে চট্টগ্রাম সোনালী ব্যাংক কলোনিতে আমার মাসিকে রেখে একটু চট্টগ্রামে একটু আনাচে কানাচে ঘোরাঘুরি করলাম। তারপর পরের দিন দুপুরের পর আমার ভাতিজা পরীক্ষা এসএসসি পরীক্ষা চলো, তো পরীক্ষা দেওয়ার পরে আসলো বাসায়। আসার পরে পতেঙ্গা সি বিচ গেলাম। পতেঙ্গা সি বিচ থেকে প্রবর্তক ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখান থেকে ভগবানের কৃপা প্রবর্তক ইস্কন মন্দির দর্শন করতে পারলাম প্রথম গেটে। তখন দর্শন করার পরে কিন্তু আমার শরীরটা এত পরিমাণ ক্লান্ত ছিল যে ভিডিও করব ওই অনুভূতি ফিলটা আমি হারিয়ে ফেলছি। তো যাই হোক, নাচ থেকে উপরে যখন ওঠার পরে জুতা রাখলাম, ভাতিজা জুতা রাখলো। জুতা রাখার পরে আমি ওদের একটা সিকিউরিটি দেখলাম, এতটাই ভালো লাগছে। একটা মানুষ ভিতরে ঢোকার পরে যদি আপনার ভিতরে কোনো খারাপ কোনো জিনিস থাকে সরাসরি মেশিনে অ্যালার্ম দিবে। তারপরে ওখান থেকে চেক করার পরে আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম এর কাজ সেরে পরবর্তীতে আমি প্রথম দর্শন করলাম আমার বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দির দর্শন করার পর আমি কি বলবো, আর একটা কথা বলে রাখি, এখানে আমি প্রবর্তক ইস্কন মন্দিরে আসার পর আমার মনে যত খারাপ চিন্তা ভাবনা ছিল সব ধুয়ে মুছে মনে হয় ছাই হয়ে গেছে। এত যে আমার মনটা বিচলিত হয়ে গেল শুধুমাত্র প্রবর্তক ইস্কন মন্দিরের বিগ্রহ দর্শন করার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমি ভিতরে যাচ্ছি এখন ভোলানাথের মন্দির দর্শন করার পর। তো যাওয়ার পরে প্রথম আমি বাইরের দুইটা বিগ্রহ দেখলাম। আচ্ছা, এই বিগ্রহ দুইটার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, প্রথম আমি প্রবর্তক ইস্কন মন্দিরে দর্শন করতে যাচ্ছি। এমন সময় বাচ্চারা খেলাধুলা করে, আমার তো এত ভালো লাগছে। তো ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমি মনে হয় একটা জীবন্ত 3D অয়েল পেপারের যে পিকগুলো দেখলে জীবন্ত যেমন মনে হয়। প্রভুপাদ বলেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেন, এদের 3D এত কষ্টি পাথরের এমনভাবে তৈরি করে ফুটিয়ে তুলেছে যে গেটের সামনে আমার থেকে মনে হয় ওরা জীবন্ত। কিন্তু যাই হোক, কিন্তু ভিতরে ঢোকার পরে একটা প্রভুর দর্শন পেলাম। উনি ভাগবত পাঠ করতেছে যে, কিন্তু ওনার ভাগবত পাঠ দিয়ে আমি শুনবো ওই সময়টা আমার হাতে ছিল না। যাই হোক, আমার হাতে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে তো ওনার ভাগবত পাঠ শুনলাম। ভাগবত পাঠ শোনার পর এততে মনটা আনন্দিতময় উঠলো, মানে মনে হয় ঘন্টার পর ঘন্টার ভাগবত পাঠ শুনতে মন চাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি 2য় তলা যাচ্ছি প্রভুপাদের চরণ দর্শন করার জন্য। তো প্রভুপাদের চরণও দর্শন করলাম। চরণ দর্শন করার পরে মেন বিগ্রহ যে দর্শন করব ওই টাইমটা 8টার সাথে সাথে বিগ্রহের যে একটা গেট থাকে ওই গেটটা বন্ধ করে দেওয়ার কারণে আমি ওই বিগ্রহটা দর্শন করতে পারলাম না। হয়তো ভগবান যদি কৃপা করে আগামী বছর বা এই বছরের ভিতরে যদি আমি আবার কোনো এক সময় যদি আসি, অবশ্যই বিগ্রহটা দর্শন করতে পারবো। পরবর্তী এখানে যে উপরে যে বিগ্রহগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি যতটুকু পারছি। তো বিগ্রহটা দেখতে থাকুন। তো বিগ্রহ দেখার পর এগুলো আমি নিজেও দেখছি বিগ্রহ কোনটার নাম কি। পরবর্তীতে বিগ্রহ দেখার পর আমি দোতলা থেকে নিচতলা চলে যাচ্ছি। তো যাওয়ার পথে আমি ওখানে ইস্কনদের বড় 2টা মার্কেট আছে। মার্কেটের দুটো 2 সাইডে, কিন্তু দুটো একই মনে হয়, কিন্তু এক না, দুইটা ভিন্ন। তো ভিতরের দোকানগুলোতে ঢুকলাম। ঢুকার পরে ওখানে দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বেশি আপনার কেনার সাধ্যের বাইরে, কারণ ওদের ট্যাগমারগুলো আলাদা লেভেলে লাগানো। আজকে তো উল্টো রথযাত্রা আগের দিন, তখন অনুষ্ঠান চলতেছে, মনে হয় আজকে রাত থেকে অনুষ্ঠান শুরু হবে পরের দিন।
তো আমি উল্টো রথযাত্রা আমাদের নোয়াখালী চৌমুহনী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠান আমি ওখানে অংশগ্রহণ করব। ওই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই মন্দিরটা মূলত একটা পাহাড়ের উপরে করেছে, সে কারণে যারা প্রথমে এই মন্দিরে আসে মনে করো সমস্ত একটা স্থানে মন্দিরটা স্থাপিত করেছে, কিন্তু তা না, এটা নিচ থেকে আপনি উপর উঠতে আপনার কিন্তু ভবানী কৃপা, তাতে তেমন সমস্যা হবে না, কিন্তু একটু কষ্ট হবে। কথা আছে না, কষ্ট করলে তার ফল ভালো হয়, তাই তেমন আর কি। এখানে এই সামনে হলো গেট, আর একটু অনেক সামনে এখানে আর কি অনুষ্ঠানটা হয়েছিল রথযাত্রা উপলক্ষে। এই স্থানে গোবিন্দ এখানে করছে, দেখছেন এই সব কিছু আছে রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠানটা করছে। গোপাল, হ্যাঁ, বিষ্ণুদেব, রাধা গোবিন্দ, আরও অনেক কিছু আছে। অনুষ্ঠান শেষ, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ধাপ চলতেছে, সেই কারণে তারা সব কিছু আয়োজন আজকে রাতের ভিতরে আশা করি করে ফেলবে। আরেকটা কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই, বলুন তো এ দেবতার নাম কি? কে বলতে পারবেন? কমেন্ট বক্সে জানাবেন। এই রথযাত্রা উপলক্ষে গাড়িটা দিয়ে আর কি মাইকিং করছিল দীর্ঘ 7 দিন। আর কালকে তো উল্টো রথযাত্রা, তো সবাইকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা কামনা রইল। সবাই আসবেন এই মন্দিরে। চট্টগ্রাম বিভাগে যারা আছে ভিতরে, যারা চট্টগ্রাম ভিতরে আছে, শহরের ভিতরে, সবাই চলে আসবেন এই মন্দিরে অনুষ্ঠান করার জন্য। এখন আমি চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে, এখন রওনা দেব। শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই প্রবর্তক মন্দিরে এসে দর্শন করলাম। আর ভিডিওটা কেমন লাগবে আপনাদের মাঝে জানি না কেমন লাগছে ভিডিওটা। এখন বৃষ্টি শুরু হয়েছে, ছোটো ছোটো ফোঁটা ফুটতেছে। এদের সামনে হলো গেট, এ হলো মন্দিরের গেট। এখন এখান থেকে আমার বাতিজা তো বাসা চলে যাবে, আমি এখান থেকে আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে যে গাড়িগুলো ছেড়ে যায় ভাদন, ওই গাড়িগুলোতে উঠে যাব। আমি এখন আপনাদের যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি। যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটু হলো রথযাত্রা উপলক্ষে যে গেট তৈরি করছিল তারা, ব্যানার দিয়ে সেই